গরমের এক দুপুর মাঠের পাশে একটা ছোট বন। সেখানে থাকত এক পরিশ্রমে পিঁপড়া আর এক অলস কিন্তু আনন্দপ্রিয় ঘাসফড়িং। পিঁপড়ার নাম ছিল পিউ আর ঘাসফড়িংয়ের নাম গাফি। পিউ সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ করত, খাবার জোগাড় করত, শুকনো দানা কুড়িয়ে তার বাসায় জমাত। আর গাফি, সে শুধু গান গাইত, লাফাত আর রোদে বসে মজা করত। একদিন গাফি পিউকে দেখে হেসে বলল, এই পিউ, এত কাজ করছো কেন? একটু জীবনটা উপভোগ করো। পিউ শান্তভাবে বলল, এখন গরমকাল, খাবার আছে, কিন্তু সামনে শীত আসবে, তখন খাবার পাওয়া কঠিন হবে। গাফি হেসে উঠল, আরে শীত তো অনেক দেরি, এখন মজা করো, পরে দেখা যাবে। পিউ কিছু না বলে নিজের কাজে ফিরে গেল। দিন যায়, সপ্তাহ যায়, গাফি প্রতিদিনই গান গায়, নাচে আর সময় কাটায়। পিউ প্রতিদিন একটু একটু করে খাবার জমায়। একদিন বনে হঠাৎ ঝড় উঠল। তারপর কয়েকদিনের মধ্যে আবহাওয়া ঠান্ডা হতে শুরু করল। শীত এসে গেল। শীতের সকালে গাফি ঘুম থেকে উঠে দেখে চারপাশে খাবার নেই, গাছের পাতা শুকিয়ে গেছে, পোকামাকড়ও কমে গেছে। তার পেট খুব খালি, সে দুর্বল হয়ে পড়ল। গাফি তখন মনে করল পিউয়ের কথা। সে কষ্ট করে পিউয়ের বাসার কাছে গেল। পিউ, পিউ, তুমি আছো? কাঁপা গলায় ডাকল সে। পিউ বের হয়ে এসে অবাক হয়ে বলল, গাফি, তুমি এত দুর্বল কেন? গাফি চোখে পানি নিয়ে বলল, আমি ভুল করেছি, আমি শুধু মজা করেছি, কোনো খাবার জমাইনি, এখন আমার খুব ক্ষুধা লাগছে। পিউ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। গাফি মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারিনি, এখন বুঝছি, প্লিজ আমাকে একটু সাহায্য করো। পিউয়ের মন নরম হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আমি তোমাকে খাবার দেব, কিন্তু একটা শর্ত আছে। গাফি আশায় চোখ বড় করে বলল, কি শর্ত? পিউ বলল, শীত শেষ হলে তুমি আর অলস থাকবে না, তুমি কাজ করবে আর নিজের জন্য খাবার জমাবে। গাফি তাড়াতাড়ি মাথা নেড়ে বলল, আমি কথা দিচ্ছি, আমি বদলে যাব। পিউ তাকে তার বাসার ভিতরে নিয়ে গেল। গাফি গরম আর নিরাপদ জায়গায় বসে খাবার খেল। তার চোখে তখন কৃতজ্ঞতার পানি। শীত শেষ হল, বসন্ত এলো, ফুল ফুটল, গাছ সবুজ হল। এবার গাফি বদলে গেল। সে আর শুধু গান গায় না, সে পিউয়ের সাথে কাজ করে, খাবার সংগ্রহ করে। একদিন পিউ হেসে বলল, দেখছি তুমি সত্যি বদলে গেছ। গাফি হেসে বলল, হ্যাঁ, আমি শিখেছি শুধু আনন্দ নয়, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকাও জরুরি।